বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আর্কিটেক্ট মঞ্জুরুল কবির। আমার পরিচয় হচ্ছে, আমি অলরেডি বলেছেন, আমি কনসালটেন্ট প্ল্যানিং অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্ট, রূপায়ণ সিটি উত্তরা। এর আগে আমি রূপায়ণে ছিলাম, 2012 সাল থেকে আমি রূপায়ণে আছি আজকে অবধি। আরেকটি পরিচয় হচ্ছে আমার রূপায়ণ ডিজাইন স্টুডিও, যেটা আমাদের আরডিএস ক্রিয়েটিভ লিমিটেড যে কোম্পানিটা আছে ডিজাইন ফার্ম, সেটার আমি চিফ অপারেটিং অফিসার। তো অ্যাকচুয়ালি আমরা আজকে মাননীয় সিও স্যার আমাকে বলেছেন যে আপনাদের সাথে আমাদের একটা ইন্টারাকশন করার জন্য, বেসিক্যালি যে রূপায়ণ ম্যাক্সাস যে প্রজেক্টটা নিয়ে আমরা কাজ করছি, তো অনেকগুলা মডিফিকেশন, অনেক রকম চড়াইতে পেরিয়ে আমরা এখন একটা কনস্ট্রাকশনের মোটামুটি ভালো স্টেজে চলে আসছি, এবং আমাদের ডিজাইন লফট এবং মার্কেটিং এবং সেলস পার্সপেক্টিভে আমাদের কিন্তু এখানে যেহেতু মানে সাউথ এশিয়ার আমরা বলছি যে, এবং আমাদের ইন টার্মস অফ ভলিউম আমরা বলছি যে ওয়ান অফ দ্য লার্জেস্ট শপিং মল। সো বাংলাদেশেও যদি আমরা কনসিডার করি এবং সাউথ এশিয়াতে, আমরা চেষ্টা করছি যে একটা শপিং মলকে যত রকম কালচারালি, মানে মলটাকে কিন্তু এখন মডার্ন ওয়ার্ল্ডে বলা হয় যে প্রেজেন্ট কালচারাল মিউজিয়াম। অ্যাকচুয়ালি মানে আমি যদি আমার এখন বর্তমান সভ্যতাটা, আমার কালচার, কৃষ্টি, সংস্কৃতি, আমার ফ্যাশন ডিজাইন, আমাদের লাইফস্টাইল কীভাবে যাচ্ছে, এটা আমি যদি একটা মলে যাই, এই মলে যে ফ্যাসিলিটিগুলো থাকে ওইটা দিয়ে আমি বুঝতে পারি যে এই দেশের বা এই জায়গার লোকালিটিটার আসলে মানে এটা কেউ, তো এটা আমরা মডার্ন কনসেপ্টে বলি। সো আমরা এটাকে মল অফ বাংলাদেশ বলছি মার্কেটিং পার্সপেক্টিভে, এবং আমরা যত ধরনের ফ্যাসিলিটি আছে আমরা চেষ্টা করছি যে ওই ধরনের জিনিসগুলো ইনকর্পোরেট করার, এবং সামনে অনাগত দিনে যদি আরও নতুন আইডিয়া থাকে সেইগুলো আমরা ইনকর্পোরেট করব। তো আমি যদি অ্যাকচুয়ালি আমি প্রেজেন্টেশনটা বা ট্রেনিং সেশনটা আজকে একটু ডিফারেন্টলি করছি, বিকজ আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে টেকনিক্যাল পার্সপেক্টিভে কিছু শেয়ার করতে আর কি, যেটাতে আসলে আপনারা যখন ক্লায়েন্টদের সাথে কমিউনিকেট করেন, এবং আপনাদের সাথে যেহেতু আমাদের ডিজাইন টিমের অনেক সময় ইন্টারাকশন হয়, অনেক সময় হয় না, অনেক ছোট ছোট ডিটেল আছে যেগুলো আসলে ব্রোশিয়ার থেকে বোঝাও সম্ভব হয় না। তো এবং ক্লায়েন্টের অনেকগুলো কোয়েরিও থাকে যেগুলো আমাদের ইনস্ট্যান্টলি বলাও সম্ভব হয় না, বললেও হয়তো আমরা পারফেক্টলি বলতে পারি না, বাট আনসার দিয়ে আসতে হয়। তো ওই জায়গাগুলোকেই আসলে অ্যাড্রেস করা, এবং আমাদের যে প্রোডাক্ট প্ল্যান, স্ট্যাকিং প্ল্যান আমরা কিভাবে করেছি সেই বিষয়গুলো, এবং ওভারঅল ম্যাক্সাসের যে আমরা প্ল্যানিং করেছি সেখানে কি কি অ্যাজ এ শপিং মল কি কি সুবিধা অসুবিধা, সেই বিষয়গুলো আমরা একটু জাস্ট শেয়ার করার চেষ্টা করবো আর কি।
আর তারপরের সেশনে আমি আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমরা হয়তো সংক্ষিপ্ত আকারে নিব। তো আমি যদি প্রথমে একটু যাই আমাদের রূপায়ণ ম্যাক্সাস যে শপিং মলটা, আপনারা এটার একদম লেটেস্ট যে আমাদের পার্সপেক্টিভ ভিউ সেটা আপনারা দেখছেন। তো এই ম্যাক্সাসটা আমাদের চারটা বেসমেন্ট G+8 টোটাল 9 স্টোরির একটা বিল্ডিং প্রজেক্ট, কমার্শিয়াল বিল্ডিং প্রজেক্ট। তো এটার আগে একটু ব্যাক হিস্ট্রি যদি আমি একটু বলি, শপিং মলের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট বা উদ্যোক্তা লেভেলে এখানে এরকম একটা 33 লাখ স্কোয়ার ফিটের প্রজেক্ট প্ল্যানিং করার আগে যে কনসিডারেশনগুলো নিয়েছেন সেইগুলোর ক্ষেত্রে মেজরলি যেটা হচ্ছে যে আমাদের কানেক্টিভিটি, আমাদের বিআরটি লাইন, আমাদের এমআরটি লাইন, আমাদের মেট্রো, এই বিষয়গুলা, এবং আলশুইরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং আপনারা জানেন যে আমাদের রূপায়ণ সিটি উত্তরের যে লোকেশনটা এটা অ্যাকচুয়ালি রূপায়ণ রাজুক থার্ড ফেজ এবং সেকেন্ড ফেজের মাঝখানে, এবং থার্ড ফেজ যেটা আপকামিং আসতেছে আপনারা এখানে জানবেন যে 10,000টা প্লট আছে এখানে এবং 18,000 অ্যাপার্টমেন্ট। মানে এটা যখন রাজুক প্ল্যান করছিল আর কি, এখন হয়তো কিছু কম বেশি হবে, বাট সো এইখানে আমি যদি প্রতিটা ফ্ল্যাটের এগেনস্টে যদি আমি 5 জন করে ধরি তাহলে আমার 18,000 ফ্ল্যাটে কতজন মানুষ থাকতেছে, প্লাস 10,000 যে প্লট বলতেছি, 10,000 প্লট যদি আমি অ্যাভারেজ যদি এক একটা বিল্ডিংকে যদি 8 তলা কনসিডার করি তাহলে কতগুলো ফ্ল্যাট আসতেছে, এবং সেই ফ্ল্যাটে আমি যদি এক একটা ফ্ল্যাটে 5 জন করে দিই কতটুকু লোকালিটির জন্য মানে আমার এই ক্যাচমেন্ট এরিয়াটা। সো ইন টার্মস অফ আমার যে রিকোয়ারমেন্ট, আমার যে চাহিদা, এবং আপনারা জানেন যে বেরিবাদের ওই পাশে আমাদের আশুলিয়া এবং ওইখানে অনেকগুলো ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রাইভেট ডেভেলপার কোম্পানিও কিন্তু এখানে হাউজিং প্রজেক্ট করতেছে। সো অ্যাজ এ হোল এটা হচ্ছে আমাদের একটা মানে এখন একটা হার্টে চলে আসছে, এবং আগামী 3-4 বছর পরে কিন্তু ম্যাক্সাসের যে লোকেশনটা সেটা ওরকম একটা ডিমান্ডেবল জায়গা হবে। এটা হচ্ছে ব্যাক হিস্ট্রি। এবং আমরা যদি এখন প্রজেক্টে চলে যাই যেটাতে আসছিলাম, যে আমাদের প্রজেক্টটা 4 বেসমেন্ট G+9। তো 4 বেসমেন্টের মধ্যে আমাদের 2টা বেসমেন্ট আমরা রেখেছি হচ্ছে পার্কিং ডেডিকেটেডলি, নিচের 2টা, এবং তারপরের যে 2টা বেসমেন্ট যেটাকে আমরা লোয়ার গ্রাউন্ড বলি, লোয়ার গ্রাউন্ড 1, লোয়ার গ্রাউন্ড 2, এটাতে আমরা রেখেছি হচ্ছে হাইপার মার্কেট এবং সুপার শপ টাইপের যে অ্যাক্টিভিটিগুলো আর কি। তো এটা হচ্ছে আমার স্ট্যাকিং প্ল্যানে। তার উপরে আমার গ্রাউন্ড ফ্লোর থেকে অ্যাভাব যে ফ্লোরগুলো আছে এগুলো হচ্ছে আমাদের মল, মানে মল বলতে রিটেলের মধ্যেও আমরা যেটা ফ্লোর ওয়াইজ প্ল্যান করেছি আমরা সেটাতে যাব। তার আগে জাস্ট আমরা বেসিক আর্কিটেক্টটা বলি, যে আমাদের এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ম্যাক্সাসের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এটা দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করি। গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের আমি প্রথম মাস্টার প্ল্যানিং লেভেলে আমাদের যে চিন্তাটা ছিল, যেহেতু একটা বড় শপিং মল, আপনারা আমার কার্সারটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। আমাদের এই ম্যাক্সাসের চারদিকে আপনারা দেখবেন যে এখানে একটা সার্কুলার পেরিফেরাল রোড আছে। এটা রূপায়ণ সিটি উত্তরার একটা বৈশিষ্ট্য। রেসিডেন্সিয়ালগুলোতেও কিন্তু এরকম চারদিকে আপনারা দেখবেন একটা সার্কুলার রোড আছে। তো সার্কুলার রোডগুলোর অনেকগুলো কনসিডারেশন থাকে ইন টার্মস অফ মানে ট্রাফিক ম্যানেজমেন্টটা ইজি হয়, ফায়ার হ্যাজার্ডের ক্ষেত্রে আমাদের এটা কাজ করে, এবং লোডিং আনলোডিং সার্ভিসের জন্য আমাদের এই বিষয়গুলো কাজ করে। যেহেতু এটা একটা শপিং মল, যমুনা ফিউচার পার্কে আপনি পাবেন এই সার্কুলার, বাট বসুন্ধরায় নাই, কিন্তু রূপায়ণ সিটিতে আমাদের যে রূপায়ণ ম্যাক্সাস সেটাতে আছে। তো এটা প্রথমে মাস্টার প্ল্যানিং লেভেলে আমাদের একটা 6 মিটার সার্কুলার পেরিফেরি রোড আছে, এবং আপনারা দেখবেন যে আমাদের ম্যাক্সাসের এটা এই কার্সার যে বরাবর এটা হচ্ছে আমাদের 300 ফিট জনপথ রোডটা, যেটা মেইন যে রোডটা। তো নর্মালি আমাদের আপনারা যদি রূপায়ণ সিটিতে যেয়ে থাকেন আপনারা দেখবেন যে একটা ব্রিজ আছে, ব্রিজের আগ পর্যন্ত হচ্ছে 100 ফিট। আমাদের প্রজেক্টটা শুরু যেখান থেকে হয়েছে সেখান থেকে কিন্তু এটা 300 ফিট রোড হয়ে গেছে, উইথটা কিন্তু 300 ফিট। সো আমরা ম্যাক্সাসের সামনে 300 ফিট উইথের একটা রাস্তা পাচ্ছি, সেখান থেকে আমরা এন্ট্রি করে যাচ্ছি। এখন ঢোকার পরে আপনারা এখানে আমাদের একটা এন্ট্রি আছে। ইন্টারেস্টিং ব্যাপার, এটা কিন্তু আমাদের মেইন এন্ট্রি না, আমাদের মেইন এন্ট্রি হচ্ছে এদিক থেকে যাওয়ার পরে দিস ইজ দ্য মেইন এন্ট্রি। এবং ম্যাক্সাসের বেসিক্যালি আমাদের প্ল্যানিংটা হচ্ছে জমির যে শেপ তাতে 2টা সার্কেল, অ্যাকচুয়ালি এটা একটা বড় সার্কেল, এটা একটা ছোট সার্কেল, এবং ছোট সার্কেলের ঠিক মাঝখানের যে জায়গাটা এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, মেইন এন্ট্রি, গ্র্যান্ড এন্ট্রিটা, ট্রিপল হাইট এন্ট্রি। এখানে ডাবল হাইট
আছে, তার উপরে গিয়ে আবার আরেকটা ছাদ নেই, এটাকে আমরা ট্রিপল হাইট এন্ট্রি বলি। ঢুকার পরে আমরা ডানে যাচ্ছি, বামে যাচ্ছি। ওভারঅল মাস্টার প্ল্যানিংয়ে আরেকটা ইউনিক ব্যাপার হচ্ছে যে আমাদের এন্ট্রি হচ্ছে একটা, এটা যদি আমি মেইন এন্ট্রি ধরি 2টা, এখানেও আরেকটা আছে 3টা, আর পেডিস্ট্রিয়ান মানে ফুটপাথ এন্ট্রি আছে এখানে ছোট ছোট কিছু, এই যে সবুজ মার্ক করা এইগুলা কিছু আছে, এগুলো পকেট এন্ট্রি। বাট এজ এ হোল মেইন এন্ট্রি হচ্ছে আমার 1টা 2টা 3টা পয়েন্ট থেকে আপনারা যদি দেখেন যে আমার কার্সারটা যদি আপনারা খেয়াল করেন, এই যে জায়গাগুলো দেখতেছেন বেসিক্যালি এই জায়গাগুলোতে কোনো শপ নাই, কোনো দোকান নাই, কোনো কিছুই নাই, এইগুলা বেসিক্যালি সার্কুলেশন স্পেস। সো আমি যদি আমি একটু ড্রয়িংয়ে যাই, আপনাদেরকে জাস্ট কিছু ডিমেনশন আমি শেয়ার করি। মানে এই জায়গাগুলো একটু ইম্পর্টেন্ট, আমি একটু ডিটেলে বলবো, সরি, কারণ এই জিনিসগুলাই হবে যে, কারণ ক্লায়েন্টরা অনেক সময় জিজ্ঞেস করে যে আপনার এখান থেকে এখানে ডিস্টেন্স কত, কথার কথা, বা আপনারা কনফিডেন্স লেভেলে জানার জন্য বললেন আর কি, যে আমাদের মলটা এতটুকু লম্বা। দেখেন 864 ফিট, মানে এক্স্যাক্টলি 800, মানে অ্যাপ্রক্স ধরেন আপনি 900 বলতে পারেন। মানে আমি যদি আমার মলটা বলি, আমাদের এই মেইন এন্ট্রি থেকে আমি কিন্তু যখন দাঁড়াবো, টোটাল মলের ভিতর দিয়ে গিয়ে আমি 900 ফিট কিন্তু একটা স্যার অ্যাপারচার পাবো একদম, ওই মাথার থেকে ওই মাথা। নোট নিয়ে নিতে, কিন্তু এইটা কিন্তু এই সুযোগটা পাবেন না আপনারা, সব নোট নিয়ে পয়েন্টসগুলো, কয়টা এন্ট্রি কয়টা গেট। সো এই বিষয়গুলো দেখেন আপনি, যে এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, মানে এরকম ফ্যাসিলিটি আপনি কোনো মলেই দেখাইতে পারবেন না। যে অলমোস্ট আমি যদি 1000-এ ধরি, 900 জায়গায় আমি 1000-ই বললাম, 1000 ফিট আমার একটা লেংথের মলের ভিতরে আমি কিন্তু একদম সি থ্রু, মানে আমার কোথাও কোনো বেরিয়ার নাই। আচ্ছা, দেন আমি যদি আপনার ডিমেনশন বাদ দিয়ে আমি যদি ওই প্ল্যানটাতেই যাই, আচ্ছা এইবার প্ল্যানিংয়ে আপনি দেখেন আমরা যেটা আমাদের আর্কিটেক্ট তো মুস্তাফা খালিদ পলাশ, আপনারা জানেন বাংলাদেশের একদম রিনাউন্ড একজন কমার্শিয়াল এক্সপার্ট আর্কিটেক্ট, বসুন্ধরা সিটি উনি ডিজাইন করেছেন। সো উনার যা প্রপোর্শন সেন্স, উনি যে ম্যাচুরিটি নিয়ে ডিজাইন করেন সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। সো উনার ডিজাইনে উনি যেগুলো এনশিওর করেছেন যে আমাদের এই সি থ্রু, এবং আপনারা দেখবেন যে অ্যাট্রিয়াম লোকেশন, আমি যদি উপর থেকে একটু দেখাই, টোটাল মলটার এই বড় সার্কেলে আমার 4টা অ্যাট্রিয়াম আছে, এই যে 4টা অ্যাট্রিয়াম, ছোট অ্যাট্রিয়াম, আবার এই 4টা অ্যাট্রিয়ামের মাঝখানে কিন্তু আবার দেখেন আরেকটা বড় অ্যাট্রিয়াম। এই যে অ্যাট্রিয়ামটা, এই বড় অ্যাট্রিয়ামটা হচ্ছে 140 ফিট, মানে এই মাথার থেকে ও মাথা, মানে আমি ক্যালকুলেশন করলে এই সার্কেলটা আসে প্রায় 2 বিঘা, মানে শুধু ভিতরের ইন্টারনাল বড় সার্কুলারটা কিন্তু প্রায় 2 বিঘা, 2 বিঘারও বেশি আর কি, কিছু বেশি। ছোট অ্যাট্রিয়ামগুলো আছে। আরেকটা দেখেন আপনারা, এই মলের এই যে জায়গাটা অ্যামিবা শেপের, এটাও কিন্তু একটা অ্যাট্রিয়াম, এটা ভয়েড, এটা অল থ্রু আমাদের প্রতিটা ফ্লোরেই কিছু স্ল্যাবের ডিজাইনের কারণে কম বেশি করে করে উঠছে, মানে এইটা কন্টিনিউ করছে। সো আপনারা দেখেন যে আমাদের যে কোনো ফ্লোরেই যদি আমি যাই, নট অনলি দিস ফ্লোর, যে কোনো ফ্লোরে আমাদের এই অ্যাট্রিয়াম, এই 5টা অ্যাট্রিয়াম কন্টিনিউ করতেছে। এর মধ্যে একটা অ্যাট্রিয়াম আমরা যেটা করেছি, এইখানে আমরা একটা অ্যাট্রিয়াম, এই অ্যাট্রিয়ামটা সি থ্রু না, এটা হচ্ছে এক্সক্লুসিভ সুপার শপ, মানে এক্সক্লুসিভ শপ। টোটাল মলের ধরেন প্রতিটা ফ্লোরে আমরা একটা এক্সক্লুসিভ শপ রাখবো, যেটা হচ্ছে আমাদের শোকেসিং এর জন্য আর কি। সো এই জায়গাটা বাকি যে আমাদের তাহলে 1 2 3 4 5 5টা আমাদের এই অ্যাট্রিয়াম আছে। প্রত্যেকটা অ্যাট্রিয়ামে 2টা করে এসকেলেটর আছে, এই যে এটা একটা এসকেলেটর, এটা একটা এসকেলেটর, এই অ্যাট্রিয়ামে এটা একটা এসকেলেটর, এটা একটা এসকেলেটর, আপ অ্যান্ড ডাউন। আবার প্রত্যেকটা আপনার হচ্ছে অ্যাট্রিয়ামে 2টা করে ক্যাপসুল লিফট আছে, এই যে এখানে দেখতেছেন ছোট 2টা ক্যাপসুল লিফট, এই ছোট 2টা ক্যাপসুল লিফট। আর আরেকটা ব্যাপার, যেহেতু আমি ফ্লোর প্ল্যান নিয়ে কথা বলতেছি, ফ্যাসিলিটি নিয়ে পরে যাব। বেসিক সার্কুলেশন আপনারা দেখবেন আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা লোকেশনে লিফট, সিঁড়ি, টয়লেট জোন ডিজাইন করা আছে 12টা লোকেশনে, এবং এইগুলা কিন্তু ডিস্ট্রিক্ট, মানে একদম
এগুলা প্রত্যেকটা লোকেশনে আপনি দেখবেন এক জায়গা থেকে আরেক জায়গার যে কানেক্টিভিটি, আমি করিডোর থেকে যাওয়ার পরেই আমি লিফট পজিশনটা পেয়ে যাব। মানে আপনি যেদিক থেকেই যাই, আপনারা সার্কুলেশনটা করিডোরের ডিজাইনগুলো একটু খেয়াল করার চেষ্টা করেন। আমরা যেদিক থেকেই যাই, আমরা গিয়ে ওই 12টা লোকেশনের লিফট বা সিঁড়ি পেয়ে যাব বা টয়লেট লোকেশন। আর বাকি যে জায়গাগুলো আছে আপনারা এই জায়গাগুলোতে আমাদের এখানে অ্যাট্রিয়ামগুলার পাশেই আমরা সব ডিজাইন করা হয়েছে। এখানে কেন এরকম ভাবে করা হইলো? এখানে করার কারণটা হচ্ছে অ্যাট্রিয়ামে এসকেলেটরে ওঠার পরে অ্যাকচুয়ালি যে দোকানগুলো আমরা পাবো সেগুলো প্রত্যেকটাই কিন্তু ভ্যালুয়েবল সব। সো যত বেশি অ্যাট্রিয়াম আমরা ইনজেক্ট করতে পারবো তত বেশি আমার সার্কুলেশন বাড়বে এবং তত বেশি ভিজিটর যারা আছে তারা তত শোরুমের কাছাকাছি যেতে পারবে। সো আমরা ইচ্ছে করেই সার্কুলেশন বাড়ানো হয়েছে। যদিও আমরা এখানে সার্কুলেশন না করে সব ডিজাইন করতে পারতাম, আমাদের সেখানে হয়তো সব ডিজাইন করলে আমরা সেলের এরিয়াটা বাড়তো, বাট সেখানে কিন্তু উদ্যোক্তা লেভেলে এবং কনসালটেন্ট লেভেলেও এই ধরনের জায়গাগুলোকে কম্প্রোমাইজ করা হয়েছে যে ফ্যাসিলিটি বাড়ানোর জন্য। আমাকে সার্কুলেশন বাড়াইছি, আমরা ভয়েড এরিয়া বাড়াইছি, তাতে কিন্তু আমাদের সেলেবল এরিয়া কমে গেছে, কিন্তু প্রজেক্টের ম্যাচুরিটিটা আরও বেশি বাড়ছে এবং প্রত্যেকটা দোকান ফ্রন্টে চলে আসছে। যখনই আমি অ্যাট্রিয়াম বানাবো তখনই আমাদের কাছে যে এসকেলেটর উঠেই আমি সামনে একটা দোকান পাচ্ছি। এবং আপনারা দেখেন যে এইখানে এসকেলেটরের পজিশনগুলো এমন, আপনি কোনো দোকানকে ব্যাক বলতে পারবেন না আনলেস পিছনে কিছু দোকান ছাড়া। যেরকম একদম পিছনে গেলে, এই যে দিকে গেলে কিছু দোকান আছে যেগুলো আপনি হয়তো বা বলতে পারেন যেগুলো ব্যাক দোকান। মানে তারপরেও কিন্তু যে সেন্ট্রাল এট্রিয়াম থেকে হয়তো বা একটু টার্ন নিলেই আমরা এই দোকানটা পেয়ে যাই। সো বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যতটুকু রাজুকের নিয়মে বলেন বা ডিজাইনে বলেন আমরা যতটুকু এরিয়া পাওয়ার কথা তার থেকে কিন্তু অনেক বেশি জায়গা ছেড়ে ভয়েডগুলো তৈরি করে, অ্যাট্রিয়াম তৈরি করে, সার্কুলেশন দিয়ে মানে ইউজেবল এরিয়াকে কমায় মানে ফ্লেক্সিবল করা হয়েছে ইউনিট লেআউটটাকে। মানে এটা খুব ভাইটাল, কারণ আমাদের দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে আরও এর একটা ব্যাপার থাকে যে আমরা কতটুকু মানে বানাচ্ছি, কতটুকু বিক্রি করতেছি। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে ধরেন আমি যত বেশি অ্যাট্রিয়াম দিব, যত বেশি আমি সার্কুলেশন দিব, আমার কিন্তু কমন স্পেসে সেইগুলার এমইপি, আমাকে এয়ার কন্ডিশন, আমার ইলেকট্রিসিটি, এগুলো সব তো কিন্তু আবার বেশি হচ্ছে। আমি যখন একটা দোকানের ইলেকট্রিসিটি একটা লোক সে তার বিল দিবে, কিন্তু করিডোরের বিল তো দিবে না। করিডোরের বিল বা আমি যে অ্যাট্রিয়ামে যে এসিটা চলবে সেটা কিন্তু কমনলি চার্জ হবে। সো এই যে ফ্যাসিলিটিগুলো আমরা দিচ্ছি কিন্তু টোটাল মলের এনভায়রনমেন্টের কথা চিন্তা করে এবং অ্যাট দ্য সেম টাইম যারা এখানে নেবেন তাদের প্রেস্টিজের কথাও চিন্তা করে। তো এইখানে আমরা এইটুকু ক্লিয়ার হলাম। বড় সার্কেলে এখানে অ্যাট্রিয়াম এবং লম্বা সার্কেল যেটা অ্যাট্রিয়াম সেখানেও দেখবেন কিছু ক্রিস ক্রস অ্যাট্রিয়াম আছে। সো ওভারঅল মাস্টার প্ল্যানে আমরা ফ্লোর প্ল্যানে এই গ্রামার নিয়েই ডেভেলপ করেছি। এবার যদি আমি কোন ফ্লোরে কি আছে সেটাতে যদি যাই, আমি একদম নিচ থেকে শুরু করতেছি। একদম লাস্ট বেসমেন্টে আমাদের পার্কিং আছে হচ্ছে 722 প্লাস মাইনাস 722-এর মতো কার পার্কিং আছে। এবং এই ফ্লোরে কি আছে? এই ফ্লোরে আমাদের আছে হচ্ছে ড্রাইভার্সদের জন্য ওয়েটিং এরিয়া আছে। ফার্স্ট অফ অল ফ্যাসিলিটি, বিভিন্ন লোকেশনে ড্রাইভারদের জন্য ওয়েটিং এরিয়া আছে। 2 নম্বর হচ্ছে এইখানে আমাদের এসটিপি আছে, মলের নিজস্ব এসটিপি আছে। এখানে দেখাই পাবো। তারপরে হচ্ছে আমাদের এখানে ড্রাইভার ওয়েটিং তো বললাম, দেন হচ্ছে এক্সক্লুসিভ ক্যান্টিন আছে। মানে যারা ড্রাইভাররা এখানে যেহেতু হিউজ, মানে আপনার হচ্ছে যখন এই মল চলবে 2টা ফ্লোর মিলে হয়তো 1400-1500 গাড়ি থাকবে, এখানকার যতগুলো ড্রাইভার আসবে তাদের যে ম্যানেজমেন্ট, তারা যেন খাওয়া দাওয়া করতে পারে সেই বিষয়গুলোর জন্য এখানে এই ফ্লোরে আপনার হচ্ছে ক্যান্টিন প্রোভাইড করা হয়েছে। আর বাকিটা হচ্ছে কার পার্কিং এরিয়া। আমি যদি বেসমেন্ট 3-তে যাই, 3-তে যাওয়ার পর এখানে আছে 786 বা 56 এক্সাক্ট ফিগারটা, মানে অলমোস্ট 786 মতো কার পার্কিং আছে। এখানেও সেম আমার কিন্তু আপনার হচ্ছে এক্সক্লুসিভ একটা শপ আছে এবং এখানে ছোট একটা আমরা কার শোরুম করা হয়েছে। এই ফ্লোরে একটা কার শোরুম আছে এবং টোটাল মলে একটা সেন্ট্রাল প্রেয়ার স্পেস ডিজাইন করা হয়েছে। আপনারা উপরে এই জায়গাটায় কমন একটা জায়গায়, যাতে পুরো মলটার মাঝামাঝি জায়গা করা হয়েছে, যাতে
প্রত্যেকটা লিফট ইউজ করে যেন সর্বনিম্ন সময় যেন সবাই অ্যাক্সেস করতে পারে, এই সেন্ট্রাল জায়গায় একটা প্রেয়ার স্পেস ডিজাইন করা হয়েছে। আর বাকিগুলো হচ্ছে আপনার এখানেও ড্রাইভার্স ওয়েটিং আছে, এবং আপনারা দেখবেন এই পিছনে কিছু যেরকম লম্বা লম্বা কিছু চ্যানেল জায়গা আছে, যেগুলো হচ্ছে এই জায়গাগুলো রাখা হয়েছে। ধরেন আমাদের মলে অনেকেই শপ নিবে, শোরুম নিবে, তাদের কিন্তু নিজস্ব ওয়্যার হাউস লাগে। ওদের দেখা যাচ্ছে বিশেষ করে আরএমজির ক্ষেত্রে এটা হয়, তাদের নিজস্ব ওয়্যার হাউস লাগে স্টোরেজের জন্য। সো এখানে কিছু স্পেস এখানে ডিজাইন করা আছে, যে যারা উপরে দিতে চায় তারা চাইলে এখানে, অবভিয়াসলি সেখানে রেট কিছুটা কম আছে, সেই হিসাব করে ওনারা যেন ফ্যাসিলিটি হিসাবে নিতে পারে আর কি, স্টোরেজের প্যারালাল হিসাবে। তো এই জায়গাগুলো আছে, এবং সার্কুলেশনটা আপনারা দেখবেন যে বেসমেন্টের যে নেভিগেশনটা, আমাদের এই হ্যাচমার্কগুলো হচ্ছে পার্কিং, বাট বাকি জায়গাগুলো সাদা টাইপের যেগুলো, এগুলো কিন্তু সার্কুলেশন, হ্যাঁ, গাড়ির বোতয়ে। এবং এই ড্রাইভওয়েগুলো 25 ফিট। নর্মালি আমাদের 14 ফিট হলে রাজুক নিয়ম অনুযায়ী 2টা গাড়ি যাওয়া আসা করতে পারে, সেই জায়গাটায় আমাদের রাখা হয়েছে 25 ফিট। মানে 25 ফিট মানে আলটিমেটলি ধরেন মানে অলমোস্ট ডাবল রাখা হয়েছে, বিকজ অফ যেহেতু এটা এরিয়া বড় এবং ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা লাগবে। আচ্ছা, থার্ড হচ্ছে আমরা এই পার্কিং ম্যানেজমেন্টটা বেসিক্যালি অটোমেশন সিস্টেম যেটা আছে, ওই অটোমেশন সিস্টেম দিয়েই পার্কিংটা ডিজাইন করা হবে আর কি, যখন এক্সিকিউশন হবে। সাপোজ যে পার্কিং স্লটটা খালি, সেখানে হয়তো গ্রিন দেখাবে, যেটা বুক সেটা রেড দেখাবে, এবং আওয়ারলি বেসিসে সেটাকে টোটালটাই ম্যানেজ করা হবে কি পার্কিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে। এটা এমইপির আন্ডারে আমাদের এটা এক্সিকিউশন হবে। আমরা যদি এলজিতে যাই, এলজি 3-তে আমাদের ডিজাইন আপনারা দেখবেন যে অ্যাট্রিয়ামের কথা যেগুলো আমি বলছিলাম, এই 4টা অ্যাট্রিয়াম মধ্যে একটা বড়, বাকি 3টা হচ্ছে ছোট, এবং এটা হচ্ছে এক্সক্লুসিভ সব। এই জিনিসটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরের নিচেও আমাদের এখানে কন্টিনিউ করেছে, এবং এই জায়গাটায় আমার হচ্ছে বিশাল একটা স্পেস আছে, যেখানে আসলে আমরা বাৎসরিক বা মান্থলি বা উইকলি, এটা ডিপেন্ড করবে মল ম্যানেজমেন্টের উপরে, যখন মেল অপারেট হবে, যে এইখানে কিন্তু মেলা হবে, কনসার্ট হবে বা মিউজিক ফেস্ট হবে। এই জায়গাটা যেহেতু একটা সেন্ট্রাল এট্রিয়ামের মাঝখানে আছে, এলজি 3-তে এই জায়গার পরে বাকি যে জায়গাগুলো আপনারা দেখছেন, এগুলো কম্পারেটিভলি একটু বড় সাইজের সুপার শপ, মানে একটু বড় সাইজ। মানে নর্মাল ধরেন আমাদের রিটেল যে দোকানগুলো উপরে, সেগুলো যদি আমি একটা গ্রিড বলি, এগুলো 350 থেকে ধরেন 2টা গ্রিড নিলে সে 700। এগুলো কিন্তু দেখা যাচ্ছে 1500, 2000 এরকম। এটার পিছনে কারণ হচ্ছে যে এখানে আমাদের এই 2টা ফ্লোর আমরা গ্রসে ডিজাইন করেছি। সো এই এলজির যে 2টা ফ্লোর, এখানে আপনার যারা নেবেন তাদের সাথে কমন চার্জ হবে। আর গ্রাউন্ড থেকে উপর পর্যন্ত সিনেপ্লেক্সের 2টা ফ্লোর বাদে বাকি যেগুলো, সেগুলো কিন্তু রিটেল, মানে উনি যা স্কোয়ার ফিট কিনবেন তাই আসলে বুঝে পাবেন, ওইখানে কোনো কমন চার্জ নেই, হ্যাঁ, কমন অ্যাড হবে না, বাট এই ফ্লোরগুলোতে হবে। আর এই পাশে আপনারা বাকি যে জায়গাটায় দেখছেন, এইখানে 4টা অনেক বড় সাইজের, এগুলো এক একটা ধরেন আপনার 30,000 স্কোয়ার ফিট, কোনটা 25, এরকম সাইজের আপনার হচ্ছে হাইপার মার্কেট ডিজাইন করা হয়েছে। হাইপার মার্কেটগুলো কিরকম, যে ধরেন যারা বা বাইরের যে আপনার হচ্ছে যেগুলো রিটেল শপ থাকে, ওনারা 4টাকে মার্চ করেও নিতে পারেন, ওনারা হয়তো 2টা নিতে পারেন। সো তাদের ফ্যাসিলিটির জন্য কিন্তু ডেডিকেটেডলি আবার 2টা এসকেলেটর ডিজাইন করা হয়েছে। এইগুলা কিন্তু উপরের 2টা ফ্লোরে যেন ওনারা যাওয়া আসা করতে পারে। সো কেউ যদি চায় যে 4টা হাইপার মার্কেটকে একসাথে উনি নেবেন, তাহলে টোটাল অপারেশনের জন্য উনি 4টা লিফট পজিশন পেয়ে যাবেন এবং 4টা এসকেলেটরও পেয়ে যাবেন এই জায়গাটা। আর বাকি ডান পাশে যে জায়গাটা, সেইগুলা যেটা বললাম যে আপনার কম্পারেটিভলি একটু বড় সাইজের আমার হচ্ছে যেটাকে বলে সুপার শপ টাইপের আছে। এলজি 1 যেটা, এটাও কম বেশি এরকম, শুধুমাত্র আমরা এখানে কিছু প্রোগ্রামের ক্ষেত্রে একটু চেঞ্জ আনছি। যেখানে আপনারা নিচে যদি দেখেন, এখানে আমাদের নিচে কিছু স্ট্যাকিং প্ল্যান করা হয়েছে, যে এখানে কি কি টাইপের দোকানগুলো এখানে হবে আর কি, এগুলো আমাদের কিছু ব্রেকডাউন করা হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে যদি যাই, গ্রাউন্ড ফ্লোরটা মোস্টলি ডিজাইন করা হয়েছে ইন্টারন্যাশনাল সুপার ব্র্যান্ড যেগুলো আছে তাদের জন্য, পাশাপাশি বাংলাদেশের যেগুলা টপ নচ ব্র্যান্ডগুলো আছে তাদের জন্য এলোকেট করা হয়েছে। বিকজ গ্রাউন্ড ফ্লোরের দোকান এখন কম, এবং গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখবেন যে সার্কুলেশন হ্যান্ডেল করার জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আমরা এখানে খোলা রেখেছি।
এবং অ্যাট্রিয়ামের মাঝখানে আপনারা দেখবেন যে কিছু কিছু সার্কুলেশনের ভিতরেই কিছু কিওস্ক পজিশন আছে, যে এই যে জিনিসগুলো এগুলা টেম্পোরারি, আমরা হয়তো পার্মানেন্ট কোনো স্ট্রাকচার না, এগুলা জাস্ট হয়তো আইসক্রিম পার্লার হতে পারে, পপকর্ন পার্লার হতে পারে, বা উনি একটা ওয়াচ বা বাইরের দেশে যেরকম হচ্ছে আপনার কসমেটিক্সের জন্য শোকেসিং করে, এইগুলো ওনারা এখানে টেম্পোরারি বেসিস সার্কুলেশনের ফাঁকে ফাঁকে করবে। আর ডেডিকেটেড পার্মানেন্ট স্ট্রাকচার হিসাবে যে দোকানগুলো, এইগুলো আপনারা দেখবেন যে সবগুলাই এজের দিকে চলে গেছে আর কি। তো এখানে আমরা বেসিক্যালি এই জায়গাগুলোকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জন্য রাখছি গ্রাউন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা যেটা করছি যে সেম জিনিসটাই হবে, আমরা যেটা বলছিলাম যে এই জায়গাটা অ্যাট্রিয়াম শুরুর জায়গা, তার বাইরে যে জায়গাগুলো এখানে আমরা টোটালটা একইভাবে ডিজাইন করা হয়েছে, এবং মোস্টলি দোতলাটা হচ্ছে মেন্সের ফ্যাশন এবং অ্যাক্সেসরিজ, পুরুষ মানুষদের যেগুলো আর কি। সরি, গ্রাউন্ড ফ্লোরটা একটু মিস করে গেছি, গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু লেডিস আইটেম বেশি, লেডিস আইটেমের টপ ব্র্যান্ডগুলোকে প্রায়োরিটি করা হবে, এবং ফার্স্ট ফ্লোরে গিয়ে আমরা মেন্সে চলে যাচ্ছি। তারপরের সেকশনে আমরা চলে যাচ্ছি কিডসদের জন্য, বাচ্চাদের। আর তারপরে ধরেন পোডিয়াম লেভেল, এই লেভেলে এসে 3তলা লেভেলে এসে আমাদের মার্কেটটা আপনারা দেখেন উপরে এবং নিচে কিছু হ্যাচ মার্ক আছে, এই জায়গাগুলা থেমে গেছে, এইগুলো আর উঠছে না। বাকি যে জায়গাটা আছে সেই জায়গাটা মলটা উপরে কন্টিনিউ করবে। এই যে জায়গাগুলো আমরা টেরাসের মতো পাচ্ছি উপরে নিচে দেখছেন, এই জায়গাগুলোতে আমাদের এই ছোট যেটা, এটাকে রেস্টুরেন্ট, এটা প্রতিটা ফ্লোরে এরকম একটা টেরাস আছে আমরা পাবো। পরবর্তীতে আমরা হয়তো বিল্ডিংয়ের এক্সটেরিয়র ভিউটা যখন দেখবো তখন দেখবো এইখানে প্রত্যেকটা ফ্লোরে লেয়ারে লেয়ারে টেরাস আছে। আর পিছনে যে অংশটা, এটা একটা জায়গায়, এইখানে আমরা বাচ্চাদের যে অ্যামিউজমেন্ট জোন, আউটডোর অ্যাক্টিভিটি, খেলার জায়গা, সেইখানে আমরা এটা হ্যান্ডেল করছি। আর বাকি যে জায়গাগুলো এখানে আমাদের জোনিং করা আছে, প্রত্যেকটা দোকান কোনটা কোন ক্যাটাগরিতে পড়ছে সেইগুলোর আমাদের ডিটেল ব্রেকডাউন আছে, চার্টও করা আছে। মোস্টলি যেখানে প্রোগ্রামগুলো আছে আমাদের এখানে দেওয়া আছে, চিলড্রেন আউটডোর পার্ক, এখানে চশমার দোকান আছে, রেস্টুরেন্ট আছে, কিছু ব্র্যান্ড আছে, স্পোর্টস ব্র্যান্ড আছে, এটিএম আছে, এইভাবে করে আমাদের প্রত্যেকটা দোকানেরই কিন্তু ক্যাটাগরি প্ল্যানিং করা আছে। আর এই ফ্লোরে আমরা যেটা প্রপোজ করছি, এই দোকানগুলো বিক্রি হবে, কিন্তু এখানে এইগুলো আসলে ডে কেয়ার হিসেবে ইউজ হবে। যিনি কিনবেন উনি ডে কেয়ারের জন্যই কিনবেন। পুরা মলের ভিতরে যারা বাচ্চাদেরকে নিয়ে আসবে ওনারা এই ডে কেয়ারে ভাড়া নেবেন, উনি বাচ্চাদেরকে রেখে যাবেন, একটা হয়তো রেন্ট উনি দিবেন আর কি। সো যিনি এই ব্যবসাটা করতে চান এই মলে, তারা এই দোকানটা নিতে পারেন আর কি, এটা আমরা প্রপোজ করে রাখছি। এই ফ্লোরটা লেভেল যে 5, 4th ফ্লোরটা মনে মিস করছি, থার্ড ফ্লোরে থাকবে। 4th ফ্লোরটা কিন্তু গোল্ডের জন্য, 4th ফ্লোরটা পুরোটাই আমরা চিন্তা করছি গোল্ডের জন্য। গোল্ড বলতে পুরোটাই তো গোল্ড হবে না, গোল্ড হবে, ডায়মন্ড হবে, তারপরে আপনার হচ্ছে জুয়েলারি আইটেম থাকবে, অনেক সময় হয়তো বা ইমিটেশনেরও ভালো ভালো ব্র্যান্ড আছে, সেগুলো হয়তো থাকবে। সো এটা বেসিক্যালি একটা জুয়েলারি ফ্লোর আর কি। মোস্টলি গোল্ড সুক আমরা বলছি যে এখানে এই জিনিসটাকে আমরা হাইলাইট করছি আর কি। সেকেন্ড ফ্লোরটা কিডস বলছিলাম, কিডস এন্ড আদার্স। আচ্ছা, 4th ফ্লোর গেল, দেন হচ্ছে আপনার 5th ফ্লোর। 5th ফ্লোরে আমরা রাখছি মোবাইল শপ, ইলেকট্রনিক্স অ্যান্ড গ্যাজেটস যে আইটেমগুলা, সেইগুলা 5th ফ্লোরে। এখানে দোকানের সাইজের কম বেশি আছে, এবং এই জায়গাটা আপনাদের একটু নোটিং করে রাখি যে এখানে আপনারা দোকানগুলোকে একটু খেয়াল করে দেখেন যে আমাদের কিছু বড় বড় দোকান ছিল, বাট এখানে ছোট ছোট দোকানও কিছু অ্যাড্রেস হয়েছে। সো এটা রিকোয়ারমেন্ট বেসিসে, আপনাদের যদি রিকোয়ারমেন্ট প্লাস মাইনাস থাকে সেটা আমরা অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করতে পারবো। বাট আমরা ম্যাক্সাসের ক্ষেত্রে সবসময় মোটিভেশন দিই যে দোকান বড় করেন, ছোট না। কারণ মলের যে একটা স্ট্যান্ডার্ড, ওইটার যে দোকানের সাইজ, মানে আমরা এমন ছোট দোকানে যেতে চাই না যেটাতে মলের প্রেস্টিজটা নষ্ট হয়। সো আমরা এনকারেজ করি সবসময় মার্চ করেন। মার্চ করলে যেটা হয় যে তখন দোকানটা বড় হয়, এবং যিনি কিনে তারও ইউজেবল জায়গাটা বাড়ে কিন্তু, এবং সেটা ওনার জন্য লাভ হয়। তো সেই জায়গাটায় আমরা ওইভাবে আমরা চিন্তা করতে পারি আর কি। 6th ফ্লোর যেটা, 6th ফ্লোরটা এই মুহূর্তে নট ফর সেল। এই ফ্লোরটা প্রোডাক্ট প্ল্যান অ্যান্ড আদার্স, এটা আমরা রিটেল হিসাবে দেখাচ্ছি। এটা হয়তো মার্জও হতে পারে, বড় বড় দোকানও হতে পারে।
যেমন আপনারা যদি বসুন্ধরা দেখেন, বসুন্ধরায় চিন্তা করেন 7th ফ্লোরটা দেখবেন ওনারা এখন একদম বড় বড় করে বাটার শোরুম, মানে ওখানে কোনো দোকান বলে কিছু নাই, বড় বড় অ্যাঙ্কর স্টোর টাইপের আর কি, হয়তো বা এরকম হয়তো ম্যানেজমেন্ট চিন্তা করবেন। সো এই ফ্লোরটা আপাতত স্টপ আছে আমাদের সেল স্টপ। 7th ফ্লোরে গিয়ে আমাদের হচ্ছে সিনেপ্লেক্স অ্যান্ড ফুড কোর্ট, অ্যামিউজমেন্ট যে ফ্লোরটা আর কি। অ্যামিউজমেন্ট ফ্লোরে আমাদের বেসিক্যালি বড় সার্কেল আপনারা যেটা দেখতেছেন, এটা ডান পাশটা পুরোটাই হচ্ছে ফুড কোর্ট পেরিফেরিতে, এবং এই যে অ্যাট্রিয়ামের পাশে যেগুলা, আর ভয়েট শেষ হওয়ার পরে লিনিয়ার যে ভয়েটটা আছে, এই মাঝখানের জায়গাগুলো যেগুলো বললাম এগুলো সব রেস্টুরেন্টের জায়গা। মানে বড় অ্যাট্রিয়াম এবং বড় সার্কেল এবং ছোট সার্কেলের মাঝখানে যে জায়গা, প্রতিটা ফ্লোরে আপনারা দেখবেন যে এগুলো মোটামুটি ক্যাফে, রেস্টুরেন্ট এই জায়গাগুলো আছে, যাতে লোকজন, যেহেতু ফ্লোর প্লেট আমাদের অনেক বড়, মানুষজন প্রতিটা ফ্লোরেই তো আসলে মানে হয়তো টায়ার্ড হয়ে যাবে, ক্ষুধা লাগবে, সো তারা যেন এমন একটা মাঝামাঝি লোকেশনে ওনারা যেন যেতে পারে এবং ফুড ফ্যাসিলিটিটা পায়, এই জায়গায় প্রতিটা ফ্লোরেই কম বেশি এরকম ডিজাইন করা আছে। আর এই জায়গাটায় বা ছোট যে সার্কেলটা, এখানে আপনারা দেখেন যে 6টা সিনেপ্লেক্স ডিজাইন করা আছে, 1 2 3 4 5 6। সো এই 6টা সিনেপ্লেক্সের মধ্যে যারা সিনেপ্লেক্স নেবেন, এটা ওনাদের চয়েস যে অ্যাকচুয়ালি এটা কি ভিআইপি হিসাবে করবেন নাকি এটা আসলে বিজনেস মডিউলের উপর নির্ভর করবে, যারা সিনেপ্লেক্সটা নিচ্ছেন। তো সেইখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড আদার্স এই বিষয়গুলো ওইখান থেকে ডিপেন্ডেবল হয়। বাট আমরা যেটা ডিজাইন করা আছে, এখানে 350 থেকে 400টা সিটিং ফ্যাসিলিটি এক একটা সিনেপ্লেক্স আছে, 350 থেকে 400, এবং এইগুলা আমার কিন্তু ডাবল হাইট, এই জায়গাগুলো ডাবল হাইট। সিনেপ্লেক্স একটা সিনেমা হল যেভাবে ডিজাইন করা থাকে, এরকমই ডাবল হাইট মডিউলে এই ফ্লোরগুলোকে ডিজাইন করা আছে। আর তার উপরের ফ্লোরে যদি আমরা যাই, সেই ফ্লোরে লাস্ট ফ্লোরে যদি আমরা যাই, এই ফ্লোরটাতেও আমাদের বাম পাশটাতে সিনেপ্লেক্সের আপার ফ্লোর, ওইখানে দেখেন আপনারা যে 4টা লিফট পজিশন পাইছে, 4টা লিফট এবং সিঁড়ি পজিশন পেয়েছে এই সিনেপ্লেক্স। আর এইখানে যে 12টা টোটাল, আমি 12টা বলেছিলাম না, সেখান থেকে 4টা হলো এই ছোট সার্কেলের জন্য, 8টা দেখেন এইটার জন্য। 8টার জন্য এই জায়গাটা গেমস জোন, অ্যামিউজমেন্ট, এই জায়গাটা একটু বড়, মানে ভিডিওর অ্যানিমেশনটা দেখাবো, এখানে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। তো বেসিক্যালি ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে কিন্তু আমার এই ধরনের অ্যারেঞ্জমেন্ট সোফার। আর ইন ডিটেলে যাওয়ার পরে আমাদের প্রত্যেকটা দোকানের তো আসলে আমাদের তো চার্ট মনে হয় স্যার দেওয়াই আছে আর কি, কোন দোকান কত কি, বা ওই ডিটেলগুলো আপনারা ওইখান থেকে ইন ডিটেলে পেয়ে যাবেন। আর প্রতিটা এইটা হচ্ছে বেসিক্যালি প্ল্যান লেভেলে। আপনাদের কোনো কোয়েশ্চেন কোনো কিছু আছে? টোটাল বিল্ট এরিয়াটা কতখানি, Okay. কতখানি জায়গার উপরে? ওকে স্যার, হ্যাঁ আমি যাচ্ছি ওটাতে যাচ্ছেন, ক্যালকুলেশনটা আলাদা শিট করেছি। ওকে, সংক্ষেপে একটু হ্যাঁ সংক্ষেপে স্যার একদম। টোটাল ল্যান্ড এরিয়া আমার হচ্ছে 4,32,000, মানে আমি মোটা দাগে যদি বলি 30 বিঘা। টোটাল ল্যান্ড এরিয়া আমার হচ্ছে 30 বিঘা, মানে 600 কাঠা জমির উপরে আমাদের এই প্রজেক্টটা। সেইখানে আমাদের টোটাল এখন কনস্ট্রাকশন আমরা করছি 33,19,000। নেট কনস্ট্রাকশন এরিয়া বাদ দিয়ে ভয়েড সহ করলে 38 লাখ, সরি 33 লাখ হচ্ছে আমার কনস্ট্রাকশন এরিয়া। আমরা সেল করছি হয়তো 17 লাখ। আমাদের এখানে 1522টা দোকান আছে, মানে অ্যাজ অন টুডে। এখন যদি আজকে একটা দোকান কেউ 2টা ভাগ করে বিক্রি করে, তখন 1523টা হয়ে যাবে আর কি। সো অ্যাজ অন টুডে আমরা 1500টা প্লাস এখন কিন্তু দোকান আছে, আর 222টা আমাদের কিয়স্ক। হ্যাঁ, সো এই হচ্ছে ওভারঅল আমাদের ম্যাক্সাসের সামারি। আর 6টা সিনেপ্লেক্স আছে, সিনেপ্লেক্সের ঘরে দেখেন যে 6টা, ঠিক আছে। তার মধ্যে 6th ফ্লোরটা নট ফর সেল। যে আমাদের রূপায়ণ সিটি প্রজেক্ট হচ্ছে এটা, দেখা যাচ্ছে এটা, এবং এখানে হচ্ছে মলটা। হ্যাঁ, এটা হচ্ছে মেট্রো ডিপোটা, মেট্রো স্টেশন। তো আমরা মতিঝিল থেকে আমরা এই উত্তরা নর্থ পর্যন্ত আসি, এসে ডিপো থেকে গাড়িটা আবার ব্যাক করে এদিকে মানে মেট্রোটা চলে যায়। সো গভর্নমেন্ট কিন্তু প্ল্যান করছে ডিপো থেকে আরেকটা মেট্রো স্টেশন কিন্তু আমাদের প্রজেক্টের সামনে দিয়ে গিয়ে আপনার হচ্ছে উত্তরাটা মাস্কেট প্লাজার হয়ে চলে যাবে। সো আমাদের প্লটের সামনে কিন্তু মেট্রো স্টেশন হচ্ছে, মানে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা নিউজ যে আমাদের ম্যাক্সাসের সামনে কিন্তু একটা মেট্রো স্টেশন আসবে, এবং সেখান থেকে লোকজন পায়ের মতিঝিল থেকে একটা লোক কিন্তু 25 মিনিটে ম্যাক্সাস মলে চলে আসতে পারে। তো এটাই অ্যানিমেশনে দেখানো হয়, আমি জাস্ট একটু ব্রিফ দিয়ে রাখি। ম্যাক্সাসের যে আউটার অংশটা, মানে এই জায়গাটা দেখতেছেন আপনারা, স্ক্রিন যেটা, হ্যাঁ এটা কিন্তু আমাদের আপনারা দেখছেন যে এখানে লাইট চেঞ্জ হচ্ছে। সো এখানে ডিজাইনটা এমনভাবে করা হচ্ছে যে কিছু ভার্টিক্যাল ফিন আছে, হ্যাঁ ওই ফিনগুলোতে আমাদের এলইডি স্ট্রিপ লাইট থাকবে।
এবং ওইটা ধরেন দেখা যাচ্ছে বুর্জ আল খলিফায় যেরকম বিভিন্ন ক্যারেক্টার চলে আসে, অ্যাজ এ হোল আমাদের এই 300 ফিট থেকে কিন্তু আমরা সেই অ্যাম্বিয়েন্সটায় যাওয়ার চেষ্টা করছি আর কি। তো এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন কথা, কোনো সেলিব্রেশন এখানে কিন্তু এই স্ট্রিপের মধ্যে আমাদের পিছনে গ্লাস, সামনে লাইটের স্ট্রিপ হবে। তো ওভারঅল আমাদের বেসিক প্ল্যানিং এবং বাইরের ভিউ এবং ইন্টারভিউ নিয়ে বেসিক আপনাদেরকে যতটুকু পেরেছি তথ্য দিয়েছি। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।